আজকে আমি রান্না করব মূলা দিয়ে ঝাটকা ইলিশ মাছ। গাইস একটু দেখাই, এই যে ঝাটকা ইলিশ মাছ, পুঁটি মাছের মতো, তাই না? তো এই ঝাটকা ইলিশ মাছ দিয়ে আমি আজকে মূলা রান্না করব। আর আজকের রান্নাটা সবাইকে নিয়ে করব, আমার কলিজার ভাই যারা আছেন। আর শুনেন, এই ধরনের ভিডিও দেখতে হলে ফেসবুক পেজ থেকে দেখতে পারবেন, আমার বন্যা রহমান পেজ থেকে দেখতে পারবেন। দেখেন এই ভিডিওর উপরে মেনশন দিয়ে রাখছি বন্যা রহমান, নীল কালারে লেখা আছে উপরে বা নিচে। তো যাই হোক, আর যারা ইউটিউব থেকে দেখতে চান অবশ্যই ইউটিউব থেকেও দেখতে পারবেন এই ধরনের অনেক বড় ভিডিও, রান্নার ভিডিও, এই যে মূলা বেগুন যত কিছু আছে, এই ধরনের ভিডিও দেখতে হলে ইউটিউব থেকেও দেখতে পারবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে বন্যা রহমান অফিসিয়াল। ইংলিশে আগে বন্যা লিখবেন, তারপর একটু স্পেস দিয়ে রহমান আর অফিসিয়াল একসাথে লিখবেন। আর যদি তা না পারেন, দেখেন এই ফেসবুকের আইডিতে লিঙ্ক দেওয়া আছে, আমার প্রোফাইলে গেলেই লিঙ্ক পাবেন। লিঙ্কের উপরে চাপ দিলেই আমার ইউটিউব চ্যানেলটা চলে আসবে। তখন আপনারা একটা সাবস্ক্রাইব দিয়ে এরকম মজার মজার ভিডিও দেখবেন, আমি কি করি না করি সব ধরনের ভিডিও দেখতে পারবেন। দেরি না করে চলেন আমরা রান্না করি। তো আমি রান্না করার জন্য প্রথমে মূলাটা কেটে নিব। এই মূলাটার ওজন ছিল 1 কেজি। আমি এত বড় মূলা কোনোদিনই দেখি নাই। তো আজকে এত বড় মূলা পেয়ে আমি এতটাই খুশি হয়েছি যে একটা মূলা দিয়ে আমি একটা তরকারি রান্না করব, তাও আবার কি ঝাটকা ইলিশ মাছ দিয়ে। চলেন আমার সাথেই থাকেন আর সবাইকে নিয়ে আজকে আমি তরকারি রান্না করব। এই যে মূলাটা আমি কেটে নিচ্ছি, বড় বড় করে কাটছি, কারণ ইলিশ মাছের ঝোল রান্না করব মূলা দিয়ে, তাই না? আমার মূলা কাটা শেষ, এখন আমি মাছ ভাজবো। তো মাছ ভাজার জন্য আমি প্রথমে দিয়ে দিলাম লবণ, এখন দিব হচ্ছে হলুদ, তারপরে দিব মরিচের গুঁড়া। হালকা একটু মরিচের গুঁড়া দিলে মাছ ভাজাটা অনেক ভালো লাগে, যেহেতু আমি তরকারি রান্না করব। আর এই যে আপনাদেরকে দেখাই, এই যে আমার কড়াই, আর আজকে আমি নতুন কড়াইতে মাছ ভাজবো। আর প্রথমে আমি চুলাটা ধরাবো, চলেন আমি চুলাটা ধরাই। তো এই যে আমি চুলাটা ধরানোর জন্য একটা যন্ত্র কিনছি ভাই, এই যে অটোমেটিক চুলাটা ধরে গেল। এইটা হচ্ছে সোয়াবিন তেল, আর আমি এখন সোয়াবিন তেল দিয়ে দিব মাছ ভাজার জন্য। তো যাই হোক, আমি সোয়াবিন তেল দিয়ে দিলাম। এই যে আমার ঝাটকা ইলিশ, এখন আমি মাছটা কড়াইতে দিয়ে ভাইজে নিব, কারণ এই মাছটা কিন্তু আমি আগে মাখায় রাখছিলাম। আর আগে থেকেই মাখায় রাখলে মাছটা কিন্তু খেতে অনেক ভালো লাগে। একদিকে মাছ ভাজা হচ্ছে আর এদিকে আমার ভাত হয়ে গেছে। তো আমি এখন ভাতের মারটা ফালাবো। তো আমি সবসময় ভাতের মার ফালাই দিই, কারণ ভাতটা অনেক ঝরঝরা হয় আর আমি ঝরঝরা ভাত খেতে অনেক পছন্দ করি। ভাতের মার গালতে দিয়ে আমি এদিকে চলে আসলাম জিরা বাটতে। আর আমি সব তরকারিতে জিরা বাটা খাই, কারণ তরকারিতে জিরা বাটা না দিলে আমার কাছে মনে হয় তরকারি ভালোই হয় নাই। তো আমি কিছু সময় পাটার মধ্যে ঘষাঘষি করে জিরাটা বেটে নিলাম। এটা হচ্ছে কাঁচামরিচ, আর আমি কাঁচামরিচ বাটা এই মূলা ইলিশ মাছের তরকারিতে দিব, কারণ শীতের সময় কাঁচামরিচ বেটে দিলে অনেক মজা লাগে। আর এদিকে রসুনও দিয়ে দিলাম। এখন এই রসুন আর কাঁচামরিচ একসাথে ভর্তা করব। তো ভর্তা করা শেষ হইলেই আমি এটা তরকারিতে দিয়ে দিব। এখন এদিকে আমার ঘষাঘষি করা শেষ। এখন কি করব, আমি পেঁয়াজগুলো আমি তেলে দিয়ে একটু ভেজে লাল লাল করে নিব। তারপরে হচ্ছে আমি বাকি মশলাগুলো দিব। পেঁয়াজটা ভাজা শেষ, আমি এখন জিরা বাটা, মরিচ বাটা, রসুন বাটা এগুলো আমি দিয়ে দিব। আর এটা দিয়ে একটু হালকা কষাই নিব। মশলাটা কষানোর জন্য তো একটু নাড়াচাড়া করতেই হবে, তাই না? তো একটু নাড়াচাড়া করার পরে আমি আরো বাকি মশলা দিয়ে দিব। আমি প্রথমেই দিয়ে দিচ্ছি লবণ 1 চামচ পরিমাণ মতো, তারপরে পরিমাণ মতো 1 চামচ দিয়ে দিব হলুদ, এরপরে দিয়ে দিব পরিমাণ মতো 1 চামচ মরিচের গুঁড়া। তারপরে একটু নাড়াচাড়া করব, কারণ নাড়াচাড়া না করলে তো ধরে যাবে নিচে, তাই না? তো একটু নাড়াচাড়া করার পরেই গাইস দেখতে পারবেন, ওরে দেখেন মশলার কালার কত সুন্দর হয়েছে। আর মশলাটা কষানো হইলেই সেই বড় বড় মূলাগুলা দিয়ে দিব। এই যে ভাই, সেই মূলাগুলো নিয়ে আমি চলে আসছি। এখন এই কষানো মশলার মধ্যে আমি মূলাগুলো দিয়ে দিব। তো মূলাগুলো দেওয়া শেষ, আমি এখন মূলাটা ভালো করে নাড়াচাড়া করে কষাই নিব, তারপরেই দেখতে পারবেন আসল খেলা। এখন আমি মূলাটা সিদ্ধ হওয়ার জন্য হালকা একটু ঢেকে দিব। যাই হোক, আমার মূলাটা কষানো শেষ, আমি এখন গরম পানি দিয়ে দিব, কারণ যে কোনো তরকারিতে আমি ঝোল দেওয়ার আগে গরম পানি দিই, কারণ গরম পানি দিলে তরকারিটা শক্ত হয় না, ভালো লাগে খেতে। তরকারিতে পানি দেওয়ার পরেই কিন্তু বলক এসে গেছে। এখন আমি একটু টমেটো দিয়ে দিব, কারণ টমেটো দিলে একটু টক টক লাগবে, যার কারণে টমেটো দিয়ে দিলাম। এখন টমেটো দেওয়ার পরে আমি তরকারিটা আর একটু ঢেকে দিব। যাই হোক, টমেটো দেওয়ার পরে আমার তরকারিটা বলক চলে আসছে। এখন আমি কি করব, সেই ভেজে রাখা ইলিশ মাছ, ঝাটকা মাছটা আমি দিয়ে দিব। গরম গরম ঝোলের মধ্যে ছেড়ে দিলাম। দেখেন গাইস, অসাধারণ। না জানি আজকের তরকারিটা কত ভালো লাগবে, কারণ আমি কিন্তু মন দিয়ে আজকে তরকারি রান্না করছি। ঝোলের উপরে মাছ দেওয়া শেষ, আমি এখন হালকা ঢেকে দিব, কারণ ঢেকে দিলে মাছটা একটু সফট হয়। বলতে না বলতেই আমার দেখেন তরকারিটা সেই সুন্দর হয়েছে। আসেন একটু আপনাদেরকে দেখাই। প্রথমে একটু লবণ দেখি লবণ কি পরিমাণের হয়েছে। ও সেই সুন্দর, সবকিছু পারফেক্ট, বিশ্বাস করেন। তো আমার তরকারি রান্না শেষ। আসলে এত সময় যে কাজ করলাম, কাজগুলো দেখাইলাম, জানি না আপনাদের কাছে কেমন লাগছে। তো আমি এখন চুলাটা বন্ধ করে দিব। মানুষ এত কষ্ট করে রান্না করে কেন জানেন? খাওয়ার জন্য। ভাই, মানুষ খাওয়ার জন্য কি না করে। তো যাই হোক, আমার রান্না বান্না শেষ। রান্না তো অনেক কষ্ট করে শেষ করলাম, এখন চুলাকে পরিষ্কার করে দিবে, আমারই তো করতে হবে। তো যাই হোক, শেষমেশ আমি চুলা পরিষ্কার করেই ভিডিওটা শেষ করে দিব। জানি না আপনাদের কাছে কেমন লাগছে। এত সময় আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে সবাই আমার ভিডিওগুলো একটু বেশি বেশি দেখবেন। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমার পাশেই সবসময় থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।